হ্যালো এভরিওয়ান, নতুন দিন নতুন একটা ব্লগ। বাট আজকের ব্লগটা ছোট না, ইনফ্যাক্ট এটা এতটাই বড় যে এটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। সো ওয়েলকাম টু ফার্স্ট ব্লগ অফ সেন্তেন্দ্রে। সেন্তেন্দ্রে হাঙ্গেরির একটা ছোট্ট শহর, যেটা বুদাপেস্ট থেকে অলমোস্ট 20 কিলোমিটার্স দূরে। তো ডে ট্রিপের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। বুদাপেস্ট থেকে ট্রেনে সেন্তেন্দ্রে যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সানডে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে যাই সেন্তেন্দ্রের উদ্দেশ্যে। প্ল্যান ছিল আমাদের ট্রেনে যাওয়া আসার। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মেট্রো অ্যান্ড তারপর ট্রাম চেঞ্জ করে আমরা স্টেশনে পৌঁছে যাই, আর সেখান থেকেই ট্রেন ধরি। সেন্তেন্দ্রে ট্রেন ছাড়াও কার, বাস, বাইকেও যাওয়া যায়। আবার বুদাপেস্ট থেকে সেন্তেন্দ্রে পর্যন্ত দানুব রিভারের উপর ক্রুজও চলে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে অনেকজন এই 16-17 কিলোমিটার্সটা সাইক্লিং করে যায়। উইকেন্ডে ঘোরাও হয়, আবার অ্যাডভেঞ্চারও হয়ে যায়। সেন্তেন্দ্রে পৌঁছে স্টেশন থেকে আমরা শহরের ভিতর রওনা দিই। এটা একটা ছোট্ট আর্টিস্টিক শহর, একদম শান্ত আর ছবির মতন সুন্দর দেখতে। উইকেন্ড বলে শহরের মধ্যে অনেক ট্যুরিস্ট দেখতে পাচ্ছিলাম। রাস্তার দুপাশে শুধু রেস্টুরেন্ট আর ক্যাফে, আর তার মাঝে ছোট ছোট হ্যান্ডক্রাফট শপ। হ্যান্ডমেড জুয়েলারি, ব্যাগস, ক্লোথস থেকে শুরু করে ঘর সাজানোর সুন্দর জিনিস, ভাস, লোকাল সুভিনিয়ার সব কিছু এখানে পাওয়া যায়। চারিদিক ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম। সব কি সুন্দর হাতে বানানো জিনিস আর ইউনিক। মনে হচ্ছিল প্রতিটা দোকানই একটি করে ছোট আর্ট স্টোর। সব ছাড়াও এখানে প্রচুর ক্যাফে আছে। ছোট ছোট ক্যাফেগুলো এত কোজি আর সুন্দর, এক কাপ কফি নিয়ে বসে পুরো শহরের ভাইবটাকে এনজয় করা যায়। রাস্তার পাশে বসে কফি খেতে খেতে মানুষ দেখা, হাঁটতে থাকা ট্যুরিস্ট আর চারপাশের লাইফ সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটাই খুব সুন্দর আর শান্ত। ক্যাফে ছাড়াও এখানে যেটা ফেমাস সেটা হচ্ছে আইসক্রিম। এখানে এত আইসক্রিম শপ যে গুণে শেষ করা যাবে না। প্রতিটা দোকানে আলাদা আলাদা ফ্লেভার, আর সবগুলোই টেম্পটিং। কিন্তু সেন্তেন্দ্রে শহরটা আজকে যতটা সুন্দর শপ, ক্যাফে আর আইসক্রিম শপের জন্য পরিচিত, তার নিচে লুকিয়ে আছে অনেক পুরনো ইতিহাস। এর ইতিহাস রোমান আমল থেকেই। রোমান যুগে সেন্তেন্দ্রে এলাকায় একটা মিলিটারি ক্যাম্প ছিল, যা রোমান এম্পায়ারের সীমান্ত রক্ষা করত। এই অঞ্চলটা দানুব রিভারের পাশে হওয়ায় রোমানদের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। বাণিজ্য আর ট্রান্সপোর্ট এই দুটোই এই নদীর পথ দিয়েই চলতো। তারপর 1600 শতকে সেন্তেন্দ্রে অটোমান এম্পায়ারের দখলে চলে যায়। তখন শহরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। যুদ্ধের কারণে অনেক মানুষ এলাকা ছেড়ে চলে যায়, যার কারণে জায়গাটা কিছু সময়ের জন্য ফাঁকা হয়ে যায়। এরপর সেন্তেন্দ্রেতে নতুন করে জীবন শুরু হয় যখন সার্বিয়ান রেফিউজিস এখানে এসে বসতি গড়ে তোলে। নিজেদের সংস্কৃত, চার্চ আর আর্কিটেকচার নিয়ে আসে, যার প্রভাব আজও শহরে দেখা যায়। ধীরে ধীরে শহরটা আবার জমে ওঠে এবং বাণিজ্য সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। ঘুরতে ঘুরতে আমরা লাঞ্চ টাইমে নদীর ধারে পৌঁছে যাই। এখানে ক্যাফে এবং আইসক্রিম শপের মতো রেস্টুরেন্টেরও কমতি নেই। ইটালিয়ান, হাঙ্গেরিয়ান সব টাইপের রেস্টুরেন্ট এখানে আছে। কিন্তু আমরা এসেছিলাম মেনলি একটা নেপালি রেস্টুরেন্টে খেতে, যেটা সেদিন বন্ধ ছিল। তাই আমরা পাশেই একটা রেস্টুরেন্টে ঢুকে যাই। নদীর পাশে ঠান্ডা হাওয়া, সুন্দর ভিউ উপভোগ করতে করতে লাঞ্চটা হয়ে যায়। লাঞ্চের পর ঘুরতে ঘুরতে চলে গেলাম সেন্ট জন দ্য বাপটিস্ট চার্চের কাছে। এটা সেন্তেন্দ্রের মধ্যে অনেক পুরনো আর হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট একটা বিল্ডিং। তারপর একটা ইউনিক ফ্লেভারের আইসক্রিম ট্রাই করলাম, বেশ ভালো ছিল, বাট আমার প্রেফারেন্সের থেকে একটু বেশিই সুইট। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করলাম। বাকি হিস্ট্রিটা না হয় পরের ব্লগেই বলবো।